গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমি কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাঙে টোটাল 3 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কথা বলবো বোম্বাদার মুভি অজগ্যের টোটাল 3 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কথা বলবো অঙ্কুশ হাজরার মুভি মির্জার টোটাল 3 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো শাকিব খানের মুভি রাজকুমারের টোটাল 3 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং এই 3 দিনের টোটাল বক্স অফিস কালেকশনে কোন মুভিটা কার থেকে এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস ফার্স্ট আমরা কথা বলবো অঙ্কুশের মুভি মির্জাকে নিয়ে। তো গাইস আপনারা সকলেই জানেন যে এই মির্জা মুভিটাকে নিয়ে দর্শক কিন্তু প্রথম থেকে অনেক এক্সাইটেড ছিল, কারণ মির্জা মুভির টিজার থেকে শুরু করে ট্রেলার পোস্টার সব কিছুই কিন্তু দর্শকদের কাছ থেকে ভালো রিভিউ পেয়েছে, ভালো রিয়াকশান পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মুভিটাকে কিন্তু অঙ্কুশদা বিরাট হারে প্রমোশনও করেছে এবং এই মুভির গল্পও কিন্তু অনেক স্ট্রং। প্রত্যেকটা দর্শক এই মুভিটা দেখার পর কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছে এবং যত বাংলায় ইউটিউব মুভি রিভিউয়ার আছে তারাও কিন্তু মুভিটাকে নিয়ে ভালো রিভিউ দিয়েছে এবং যার কারণে কিন্তু মুভিটা একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করতে সক্ষম হয়েছে। কিন্তু এই মুভিটা তার এন্ড অফ উইকেন্ডে সেরকমভাবে কোনো বক্স অফিস কালেকশন করতে পারেনি। তারপরে কিন্তু ধীরে ধীরে মুভিটা বেশ ভালো গ্রো করেছিল এবং এই মুভিটা সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সে কিন্তু পুরোপুরি আগুন লাগিয়ে দিয়েছিল এবং এই মুভিটাকে দেব থেকে শুরু করে জিদ্দা সবাই কিন্তু সাপোর্ট করেছিল এবং অঙ্কুশ হাজরা বহুদিন পর তার কমার্শিয়াল অবদারে কিন্তু ব্যাক করেছিল মির্জা মুভির মাধ্যমে। তো এই মুভিটা তার 3 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 26 লক্ষ টাকার মতো এবং আপনাদেরকে আমি একটু আগেও বললাম যে এই মুভিটা অনেকগুলো মুভির সাথে ক্ল্যাশ করেছিল, হল প্লাস শো টাইম কম ছিল, তারপরেও কিন্তু মুভিটা তার 3 দেশে বক্স অফিস কালেকশন করেছিল 26 লক্ষ টাকার মতো এবং এই মুভিটা টোটাল 3 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছিল 86 লক্ষ টাকার মতো। তো এই মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা কথা বলবো বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার বাংলাদেশের কিং খান শাকিব খানের মুভি রাজকুমারকে নিয়ে। তো গাইস আপনাদেরকে রাজকুমার মুভি নিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা অলরেডি দেখেছেন দর্শকের ঢলটা কীরকম ছিল রাজকুমার মুভিতে এবং এই রাজকুমার মুভিটা কিন্তু একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশনও করতে পেরেছে, কারণ এই মুভিটাকে 46টা দেশে রিলিজ করা হয়েছিল, মানে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা হয়েছিল। তার জন্য মুভিটা কিন্তু একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করতেও সক্ষম হয়েছে এবং শাকিব খানের সিনেমা মানেই কিন্তু বাংলাদেশে একটা উৎসবের মতো, কারণ বাংলাদেশের দর্শক শাকিব খানকে তারা ব্যাপক হারে ভালোবাসে এবং তারা শাকিব খানকে বাংলাদেশের কিং বলে, এটা আপনারা সকলেই জানেন এবং তারা এমনকি কিছু কিছু সময় আছে তারা শাকিব খানের সাথে শাহরুখ খানের তুলনা করতেও শুরু করে দেয়। তো যাই হোক সেটা নিয়ে আমি বলছি না কথা। তো শাকিব খানের সিনেমা মানেই কিন্তু একটা আলাদা লেভেলের ক্রেজ দেবে, আলাদা লেভেলের হাইপ ক্রিয়েট করবে, মুভিটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করবে, এটা তো স্বাভাবিক, কারণ এর আগে শাকিব খানের মুভি প্রিয়তমা তো বাংলাদেশের বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়ে গেছে এবং সেটাই ছিল বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা, কিন্তু তার রেকর্ডকেও ব্রেক করে দিয়েছে অলরেডি শাকিব খানের মুভি রাজকুমার। তো এখন আমি কথা বলবো যে রাজকুমার তার তৃতীয় দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল। তো শাকিব খানের মুভি রাজকুমার তার তৃতীয় দিনে এসে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 46 লক্ষ টাকা, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড থেকে কালেকশন করেছিল। তো রেকর্ড ব্রেকিং একটা বক্স অফিস কালেকশন করেছিল এই মুভিটা। তো এই মুভিটা টোটাল 3 দিনে বক্স অফিস কালেকশন করেছিল 2,37 লক্ষ টাকা। তো এই মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থার্ড আমরা কথা বলবো বোম্বাদার মুভি অযোগ্যকে নিয়ে। তো গাইস আপনারা সকলেই জানেন যে এই মুভিটাকে নিয়ে দর্শক কিন্তু প্রথম থেকেই অনেক এক্সাইটেড, কারণ এই অযোগ্য মুভিতে আবারও জুটি বেঁধেছেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা এবং তাদের এটা 50তম সিনেমা এবং এটাকে দেখার জন্য দর্শকের যে ঢল সেটা নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই এবং এই মুভিটা কিন্তু জোর কদমে টক্কর দিচ্ছে জিদ্দার মুভি বুমেরাংকে এবং মুভিটা আজ 3 দিন হলো অলরেডি রিলিজ হয়ে গেছে এবং দর্শকদের যা রেসপন্স তাতে করে মুভিটা একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করে পশ্চিমবাংলার ইতিহাসে একটা নতুন রেকর্ড ক্রিয়েট করবে, এটা কিন্তু আমার মনে হয়। তো মুভিটা রেকর্ড ব্রেকিং অলরেডি বক্স অফিস কালেকশন করে যাচ্ছে, প্রত্যেকটা দর্শকের কাছ থেকে ভালো রিভিউ আসছে, ভালো রিয়াকশন আসছে, তার সঙ্গে সঙ্গে বাংলার প্রত্যেকটা ইউটিউব মুভি রিভিউয়ার এই মুভিটাকে নিয়ে ভালো রিভিউ দিচ্ছে এবং কৌশিক গাঙ্গুলির গল্প বলার যে ছন্দ সেটা আপনারা সকলেই জানেন এবং কৌশিক গাঙ্গুলির কিন্তু একটা ধরাবাঁধা অডিয়েন্স আছে, তার সিনেমা আইডি কিছু সংখ্যক দর্শক আছে যারা কিন্তু হলের মধ্যে ভিড় জমাবেই এবং তেমনটা হয়েছে প্রসেনজিৎ ঋতুপর্ণার ক্ষেত্রে এবং তাদের এটা 50তম সিনেমা এবং তারা আবার জুটি বেঁধেছে, যার জন্য দর্শকের ক্রেজটা কিন্তু একটা আলাদা উচ্চতায় আছে এবং এই মুভিটা ডে 3 দেশে বক্স অফিস কালেকশন করছে প্রায় 46 লক্ষ টাকা এবং টোটাল 3 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 1,16 লক্ষ টাকা। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। তো গাইস এরপর আমরা কথা বলবো সুপারস্টার জিতের মুভি
বুমেরাংকে নিয়ে। তো গাইস আপনারা সকলেই জানেন যে বুমেরাং মুভির যে গল্প, এই গল্প নিয়ে কিন্তু এর আগে বাংলাতে কোনো সিনেমা হয়নি। জিদ্দাই প্রথম কিন্তু সাইফাই নিয়ে একটা মুভি নিয়ে এসছে বাংলাতে, যেখানে একটা সুপার বাইক আছে, একটা রোবট আছে। তো যাই হোক, সেই কথাই আমি আসছি না। এবং সবথেকে বড় কথা যেটা হলো যে এই মুভির যে গল্প সেটা তো ভালো স্ট্রং আছেই, কিন্তু এখানে দর্শকের মনে খটকা একটাই ছিল যে এই মুভিটাকে পেরে উঠতে পারবে প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটির সাথে। তো সেই বিপদটাকে কাটিয়ে এখন জিদ্দার মুভি বুমেরাং কিন্তু হাউসফুলের পর হাউসফুল দিচ্ছে। যদিও কিন্তু অযোগ্য মুভির থেকে হল প্লাস শো টাইম কম পেয়েছে, তার সঙ্গে সঙ্গে জিদ্দার মুভি বুমেরাংয়ের যে শো টাইম সেটাকে কিন্তু অনেকটা পিছনে করা হয়েছে। মানে এমন টাইমে যে শোগুলো দেওয়া হয়েছে সেখানে রীতিমতো দর্শকের ঢল নেমে আসে না, তারপরেও কিন্তু বুমেরাং তার খেলা দেখাচ্ছে। এবং আজকে রবিবার থাকার কারণে মুভিটার রেকর্ড ব্রেকিং একটা বক্স অফিস কালেকশন করবে, কারণ অলরেডি বুকমাই শো খুললে আপনি বুঝতে পারবেন যে কী ক্রেজটা আছে বুমেরাংকে নিয়ে। এবং ফ্যামিলি অডিয়েন্স যেভাবে বুমেরাংকে সাপোর্ট করছে, তাতে করে লাইফ টাইমে বুমেরাং কিন্তু একটা বিরাট বড় রেকর্ড করবে। তো এই মুভিটা তার অলরেডি 3 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 3-তে সে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 62 লক্ষ টাকার মতো। এবং টোটাল মুভিটা 3 দিনে বক্স অফিস কালেকশন করছে 1,43 লক্ষ টাকা। তো অলরেডি মুভিটা কিন্তু একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করেছে। তো এই 4টা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আপনাদের মতে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।